আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে বিভিন্ন গবেষক দার্শনিক নানা বক্তব্য বিবৃতি দিয়েছেন। যেমন আদি মানব বানর ছিল। কালের আবর্তনে পর্যায়ক্রমে বানর থেকে মানবে রূপান্তরিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান যুগে কি বিশ্বের কোথাও একটি বানর মানবে রূপান্তরিত হয়ে জীবনযাপন করছে? কিংবা কোনো বানরের গর্ভ থেকে মানব সন্তান ভূমিষ্ঠ হয়েছে ও বেঁচে আছে? এর জবাব হলো নেতিবাচক। এটা সকলেরই জানা। মহাগ্রন্থ আল কুরআনে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা। আল্লাহ তাআলা সূরা আর-রহমানে বলেন, আমি মানবকে পচা কাদা মাটি থেকে তৈরি বিশুদ্ধ ঠনঠনে মাটি, এঁটেল মাটি, পোড়া মাটির নেই শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। আদম একাই শুধুমাত্র মাটি থেকে সৃষ্টি, বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট। হযরত আদম আলাইহিস সালাম মাংস থেকে সৃষ্ট, কিন্তু মা হাওয়া আলাইহিস সালাম কি দিয়ে সৃষ্টি সে সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে, তৎপর তিনি তার অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে তার যুগল সৃষ্টি করেছেন। তিনি আরো বলেন, তিনি তার অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত নারী পুরুষ। অন্যত্র বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীকে তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। মহান আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের বাঁকা হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী জাতিকে পাঁজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের মধ্যে একেবারে উপরের হাড়টি অধিক বাঁকা। যদি তা সোজা করতে যাও ভেঙে ফেলবে, আর যদি তা ছেড়ে দাও তবে সবসময় বাঁকাই থাকবে। সুতরাং তোমরা নারীদের সাথে উত্তম ও উপদেশমূলক কথাবার্তা বলবে। পৃথিবীতে প্রথম মানব আদম আলাইহিস সালাম মাটি থেকে এবং প্রথম মানবী হাওয়া আলাইহিস সালাম আদমের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি। এছাড়া সকল মানব মানবী এক ফোঁটা অপবিত্র তরল পদার্থ বীর্য থেকে অদ্যাবধি সৃষ্টি হয়ে চলেছে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমরা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, জমাট বাঁধা রক্ত থেকে, এরপর পূর্ণ আকৃতি ও অপূর্ণ আকৃতি বিশিষ্ট গোশতপিণ্ড থেকে তোমাদের কাছ থেকে ব্যক্ত করার জন্য। আর আমরা নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দিই, এরপর শিশু অবস্থায় বের করি। এভাবে আজও মানব বংশ বিস্তার অব্যাহত আছে বিবাহ বন্ধন ও স্বামী স্ত্রীর মিলন ব্যবস্থার মাধ্যমে, যাতে করে মহান আল্লাহর মহান উদ্দেশ্য সফল হয়।